সালাম দিব, কথা বলবো, এ রাগারাগি কেউ জয় হতে পারেনি। আমার বিশ্ব নবী জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আখলাক, চরিত্র, ব্যবহার দিকে মানুষ ঈমান এনেছিল। বলুন আলহামদুলিল্লাহ। মক্কার বেঈমানেরা, আবু জেহেলরা প্রথম জামানায় বিশ্ব নবীর বিরুদ্ধে এমন করে বাবজি অপপ্রচার শুরু করেছিল। তারা প্রচার শুরু করে দিল, হঠাৎ করে জগৎ মক্কার লোকেরা বাঁচতে চাইলে এখনই ঘর ছেড়ে পালিয়ে যাও। লোকেরা বললো, ভাই কেন ঘর যাবো? বলে, শোনো, আজকে নতুন নয়, বেশ কয়েকদিন থেকে একটা আব্দুল্লাহর সন্তান, তার নাম হচ্ছে মোহাম্মদ, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওরা তো দুরূদ পড়ছে না কাফেররা। ওরা বলল আবু জেহেল লোকেরা যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে কলেমা পড়াচ্ছে, জোর করে তার নতুন ধর্ম শোনাচ্ছে, যদি তার কলেমা যারা পড়ছে না তাকে জবাই করে ফেলান। যদি বাঁচতে হয় মুহাম্মদের হাত থেকে, তাহলে যা আছে পুটলা পুটলি এখনই তোমরা ঘর ছেড়ে পালিয়ে চলো। সবাই পালিয়ে যাচ্ছিল। হাদিস শরীফ এসেছে, একটা বুড়ি মা, সে তার ঘরে কিছু টাকা ছিল, পুটলা থেকে বাবজি আপনার বেঁধেছে কাপড়ে, এত ভারী হয়ে গিয়েছে, টাকা তার কিছু খাবার সাথে নিয়েছে, পুটলা রাখার বেঁধে মাথায় তুলতে গিয়ে বাবজি সাহেব কষ্ট হচ্ছে, নিয়ে যেতে পারছে না। তো কোন রকমে বাড়ি থেকে বাবজি, এরকম রাস্তা আপনাদের, এই রাস্তার ধারে গিয়ে দাঁড়িয়ে আছে যে কোনো যুবক ছেলে আসলে তার মাথায় পুটলাটা তুলে দিব। আর ওই সময়তে আখিরি জামানা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যাচ্ছেন হেঁটে। বুড়িমা রাসূলকে চিনে না। বুড়িমা ডাক দিয়ে বলল, বাবা, এই বাবা, আমার এই পুটলাটা একটু আমার অমুকে পৌঁছে দাও। বিশ্ব নবীজি বললেন, মা তোমার পুটলা? বলে হ্যাঁ। বলে অসুবিধা নাই, দাও আমাকে, আমি তুলে নি। রাসূল মাথায় করে নিয়ে, বুড়িমা আগে আগে হাঁটছে, নবী পেছন পেছন হাঁটছে, অনেকটা দূর চলে গেল। আমার বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার যে জায়গায় বাবজি বুড়িমা যাবে, সেই জায়গায় তার গন্তব্যস্থলে বুড়িমা রাসূল পৌঁছে গেল। বুড়িমা পেছন দিক থেকে না সামনের দিকে ঘুরে ডাক দিয়ে বলছেন, বাবা, এই জায়গায় আমার পুটলাটা রেখে দাও, আর তোমাকে যাওয়া লাগবে না। আমার বিশ্ব পুটলাটা বাবজি রেখে নিলাম। দয়ার নবীজিকে বুড়িমা ডাক দিয়ে বলেন, বাবা, আমার অনেক তুমি উপকার করলাম, তুমি যদি না আসতাম তাহলে আমাকে আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাই করে ফেলতো। ওরে বাবা, তুমি আমার অনেক উপকার করেছো। বাবা বলো, তার বিনিময়ে তুমি কত টাকা নেবে বলো? আমার বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী আমার ডাক দিয়ে বলুন, গো বুড়িমা, তোমাকে টাকা লাগবে না, আমি টাকা নেব না, এই সামান্য কাজ আমি করে দিয়েছি, আর বিনিময়ে টাকা নেব না। বুড়িমা ডাক দিয়ে বলেন, বাবা, তুমি এত ভালো যুবক, তোমার আব্বার নাম কে, তোমার নাম কে? আমার বিশ্ব নবীর দুই চোখের কোনা দিয়ে বাজে পানি করছে। বুড়িমার কথা শুনে নবী আমার জানে বুড়িমা আমার নামে ভয়ে পালিয়ে যাচ্ছে, কিন্তু বুড়িমা রাসূলকে চিনে নাও। নবীজি ডাক দিয়ে বলেন, আমার পরিচয় তুমি নেবা? বলে হ্যাঁ। বলে, তুমি আমার নাম জানো, আমার আব্বার নাম জানো, কিন্তু আমি সেই সন্তান, সেই ব্যক্তির তুমি তা জানো না। ওগো বুড়িমা, তুমি যার ভয় পোটলা নিয়ে পালিয়ে যাচ্ছ, সে নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমি বলুন সুবহানাল্লাহ। এতটুকু কথা বলেছে। বুড়িমা ডাক দিয়ে বলে, এই বেটা, তুমি সেই নবী যার ব্যাপারে আবু জেহেল বলেছে সে নাকি তালোয়ার দিয়ে মানুষকে জবাই করছে? বলে, বুড়িমা, সে আমি যুবক, আমি তালোয়ার দিয়ে মানুষকে মারতে যাচ্ছি না। মানুষরা কিছু এক শ্রেণীর মানুষ আছে, তারা বদনাম করছে আমার। বুড়িমা ডাক দিয়ে বলে, বাবা, তুমি যদি প্রকৃতি সন্তান হও, তোমার দ্বারা মানুষকে মারা সম্ভব হতে পারে না। আমি তোমার ব্যবহার দেখে বুঝতে পেরেছি, হে বাবা, আমি ভুল করেছি, আর যাব না। তোমার কলেমা পড়ে মুসলমান বানিয়ে নাও। জোরে বলুন সুবহানাল্লাহ। এ হচ্ছে রাসূলুল্লাহর বাবজি ব্যবহার। কিন্তু আমরা আলেম মানুষ, আজ রাগারাগি করতে গিয়ে স্টেজে গিয়ে উ কাফের উ কাফের এমন ভাবে ওয়াজ করছি, এক শ্রেণীর আলেম বাবজি দেখবেন মনে হচ্ছে ও আপনার রেগে গিয়েছে, গিয়ে একদম কথা অনেকে বুঝাই যায় না, এমন ভাবে লেগে যায়। না, এটা ঠিক নয়। আপনি আমি ভুল হলে
ব্যবহারের মাধ্যমে তাকে চেষ্টা কোনো সংশোধন করা, চরিত্র ভালো দেখার। আমি একটা জায়গায় গিয়েছি ভাই, আমার ব্যাপারে বলছি, একটা মাদ্রাসা, আমি নাম করব না, আমার ওই এলাকায় ভগবানগোলা এলাকা আমার জালসা ছিল। তা আমি বহুদিন আগে ওই মাদ্রাসায় 2 বছর ছিলাম, 2 বছর। আমি মাদ্রাসায় আমার ভাইটাকে বললাম যে এখানে গাড়ি নিয়ে দাঁড়া, মাদ্রাসা যদি আমার শিক্ষক তাহলে থাকে তাহলে একটু মুসাফা করবো। এখন পন্থী হয়ে গেছে আলাদা, দলাদলির দিকে মানুষ সব তো ঠেলে দিয়েছে। তো যাকে বহুদিন পর ওই মাদ্রাসায় ঢুকেছি, অনেক ছেলে আছে। তারপরে আমার এই হুবাব এই দেশে আছে, আমি মাথায় পাগড়ি আছে, এই টুপি আছে। এখন মানুষ কিছু এক শ্রেণীর মানুষ টুপি দেখে সালাম দেয়, দেখে টুপিতে সালাম দেওয়া দিয়ে করে। এক শ্রেণীর টুপি বলবে যে এই টুপিকে দেওয়া যাবে না, ওই টুপিকে দেওয়া যাবে না। এ বাস্তব কথা বলছি। তা আমি ঢুকে সালাম দিয়ে আমি ঘুরিয়ে, ওরা কিন্তু কেউ আমাকে চিনে না। তা আমাকে ওরা বসতে টসতে বলছে না, হাজার না চিনলে আমি তো একটু অচেনা মানুষ যদি ওদের কাছে হই। তো একটা ছেলে, ওরা বলা বলি করছে যে ইউটিউবে ওয়াজ শোনা যায়, ওই মৌলবীর মতনই তো লাগছে, ইউসুফের মতো লাগছে না? ইউসুফকে একজন বলছে যে হ্যাঁ এই রুমালি তো ওই ওয়াজে যা দেখা যায়। তখন একটা ছেলে বলছে, মোর সাহেব বাড়ি কোথায় আপনার? অথচ সালাম দিলাম উত্তর নাই। তা আমি বললাম যে ভাই সালাম দিলাম, উত্তর দিলে না, বলে আপনার গা দিয়ে গন্ধ বাড়াচ্ছে। তো কি গন্ধ? বলে দেবন্দি, মানে টুপি রুমাল দেখেছে। তা আমি বললাম যে ভাই এই যে মাদ্রাসায় শুয়ে আছো, এই মাদ্রাসার 2 তলা ছাদ আমরা করেছি। এই যখনই আমরা করেছি বলছে না, বুঝছে যে আপনি করেছেন মানে? তা বলে আমি এই মাদ্রাসায় 2 বছর ছিলাম ছাত্র জীবনে, আর সেই সময়তে ঘর ছাদ ঢালা হয়েছিল, তখন ওই মাথায় করে সব মশলা তুলত। তো ওই মশলা আমরা ধরেছি, ছিল শুধু আমি বলে নয়, 50-60টা ছাত্র ছিল, সবাই কাজ করেছি। তাহলে এই ঘর আমরা করেছি। তখন একটা ছেলে বলছে এই চিয়ালি সাথে মোল সাহেবকে, তো বলছে আপনি এই মাদ্রাসায় পড়েছেন, পড়ার পর আপনি বা আলাদা হয়ে গেছেন কেন? তাহলে এই দেখেন এই যে একটা শিক্ষা, এটা ভুল বাবজি যে টুপি দেখে কেন এই ধরনের আমাদের হিংসা বিদ্বেষ হবে। আমরা দেখবো সে কলেমা পড়া আমার দিন হয় কিনা। আজ পৃথিবীর বেঈমানেরা বাবজি হাসছে, সবাই হাসছে যে মুসলমানের মধ্যে মেল নাই। এই জন্য আমি আপনাদেরকে বলবো ব্যবহার ভালো দেখাতে হবে। আমার ব্যবহার দেখে যদি আপনি বুঝতে পারেন যে না এই ইউসুফ ছেলেটা খারাপ নয়, কিংবা অমুক ছেলেটা খারাপ নয়, তার ব্যবহার দেখে মানুষ তার দিকে দৌড়াবে। এই জন্য বাবজি জবান, ব্যবহার, চরিত্র সব রসুলুল্লাহর মতো বাবজি আমাদের করা লাগবে। আজ আমাদের চরিত্রগুলো বাবজি আমাদের রসুলের অনুযায়ী হচ্ছে না, এই জন্য বাবজি মানুষ আমাদের কথা শুনতে চাইছে না। তা আমি আর অন্যদিকে যাব না। বিশ্বনবী জনাবে মুহাম্মদুল্লাহ, এই ভাই আর উঠেন না, তাকান, টান থেকে আবার অন্য গন্ডগোল হয়ে যাবে, থাকি না। তা আমি বলছিলাম যে আমার বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহর যে বাবজি জীবন একটু বলতে বলেছেন, একটু আলোচনা করি। আমার বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন জনাবে সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমার দরুদি নবী সাল্লাম দুনিয়ার বুকে বাবজি 1 নাই 2 নাই, নবী আমার কত বছর বেঁচে ছিলেন কথা বলো, জানা আছে 63 বছর। নবী আমার 63 বছর দুনিয়াতে বাবজি বেঁচে ছিলেন। এই 63 বছরের মধ্যে নবী আমার দিনের দাওয়াত মাত্র বাবজি 23 বছর দিয়েছিলেন, মাত্র 23 বছর। এক থেকে নিয়ে 40 বছর পর্যন্ত আমার দরদি নবী কোন মানুষের কাছে কলমার দাওয়াত নিয়ে যায়নি, কারণ কোরআন সেই সময় নাজিল হয়নি। কোরআন যখন নাজিল হলো, আমরা সকলেই জানি আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমার দরদি নবী 40 বছর বয়সে বাবজি ওই যে গাড়ি হিরাতে ছিলেন। আমি জানি না এখানে সৌদি আরবে গাড়ি হিরায় গিয়েছেন কিনা, এরকম আমার যারা গিয়েছেন তারা দেখে থাকবেন। আমার নবী ওই গাড়ি হিরায় 25 বছর থেকে নিয়ে 40 বছর পর্যন্ত 15 বছর নবী আমার গাড়ি হিরাতে বাবজি সাধনায় ছিলেন, ওখানে ইবাদত করতেন, বন্দেগী করতেন আল্লাহর। তখন 5 ওয়াক্ত নামাজ ছিল না,
তা আমার বিশ্বনবীর বিবি খাদিজাতুল কুবরা বলে যে আমি মাঝে মাঝে আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আমি খাবার দিতে যেতাম। নবী প্রতিদিন কোনদিন আসতেন, কোন সময় 3 দিন 4 দিন করে আসতেন না। খাদিজা বলেন 4 দিন করে যখন আসতেন না, ওই খাবার নিয়ে যেতাম। আল্লাহ রাসূল খেতেন, আবার ওখানেই বন্দেগী করতেন। হঠাৎ করে বাপজি জিবরিল আলাইহিস সালাম রাসূলের কাছে আসলেন। আসার পর নবীকে বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক ইলা আখিরিল আয়াত। কোরআন শরীফের বাপজি সূরা আলাকের প্রথম 5টা আয়াত নবীজির কাছে জিবরিল আলাইহিস সালাম তিনি বললেন। এখন আমার বিশ্ব নবী তো বাপজি জিবরিল আমিনকে তার আগে তো দেখেন নাই। নবীজি তার আগে জিবরিলকে কোথাও দেখেছেন এরকম কথা লেখা নেই। হ্যাঁ, বিশ্ব নবী সারা পৃথিবীর মধ্যে নবীকে আগে সৃষ্টি করা হয়েছিল এটা আমরা জানি, কিন্তু সেই নবীকে দুনিয়ার বাপজি শেষ জামানার নবী করে আমার বিশ্ব নবীকে পাঠিয়েছেন, বলুন আলহামদুলিল্লাহ। তো জিবরিল আলাইহিস সালাম নবীকে বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। আমার বিশ্ব নবীকে এভাবে পাঠ পড়তে দিয়ে বল পড়ুন। আমার বিশ্ব নবী বললেন, আমি পড়া জানি না, আমি পড়া জানি না। আমার বিশ্ব নবী আমাদের আকীদা, একটু কথা কান দিয়ে শুনবেন। যিনি সারা শ্রেষ্ঠ নবী, তিনি কোন মানুষের কাছে শিক্ষা গ্রহণ করেন নাই, বলুন আলহামদুলিল্লাহ। অথচ নবী উম্মি বলেন, আমি লেখাপড়া জানি না। আর নবীজি কেন লেখাপড়া করেননি? সমাজ শিক্ষার এটাটুক ব্যবস্থা ছিল, নবী কেন লেখাপড়া করেননি? এই কারণে করেনি, কোন মানুষের কাছে যদি রাসূল শিক্ষা গ্রহণ করতে, হয়তো ওই মানুষটা বলে ফেলতো যে আমার বিদ্যা নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছ থেকে শিক্ষা গ্রহণ করে সে নবুয়তের দাবি প্রচার করেছে। অথচ আমার নবীর স্বয়ং মাস্টার তিনি হচ্ছেন আমার আল্লাহ। আল্লাহ সব মারফতে শিখালছে। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি নাম শুনেছেন তো? আমরা হানাফি মাযহাবের যারা মানুষ বলি, এই আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি জীবনীতে এসেছে। ওনাকে কয়েকটা লোক প্রশ্ন করা হয়েছিল যে হুজুর, কুকুর কখন বালেগ হয় একটু বলুন তো। তো ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ভাই আমি এই প্রশ্নের উত্তরটা এখন দিব না, আগামীকাল সকালবেলা আসবা আমি উত্তর দিব। না, আগামী বৈকাল বেলা আসবা, কাল আমি উত্তর দিব। একটা প্রশ্ন কেউ যদি আপনাকে করে, যদি প্রকৃতি আপনি প্রশ্নের উত্তরটা সঠিকভাবে যদি জানা থাকে তাহলে বলবেন, আর যদি জানা না থাকে তাহলে বলবেন ভাই আমার এই বিষয় জানা নাই, আমাকে সময় যদি দেন তাহলে আমি একদিন হোক দুদিন হোক আমি সময় নিয়ে আপনাকে বলবো। এতে যদি আপনি বলেন যে আমি সময় নিয়ে বলবো, এতে সম্মান কমবে না, বরঞ্চ সম্মান বাড়বে।